600 এই দেশকে বাংলাদেশের বাইরে গেলেও 600 টাকা হাঁস পাবেন না। যদি এই দাম হয় আমার কাছ থেকে নিয়েন, আর কমে পাইলে নিয়ে নিন। 600 টাকা করে হাঁস এইগুলা, মানে আপনারা বলবেন যে এটা কি মানে হাঁস কি নাকি বাস খেলাম নাকি সেটাই জানাবেন। এই হচ্ছে হাঁসের মাংস রান্নার একদম লাস্ট অবস্থা, সুন্দর একটা লুক আসছে। এরকম একটা টাইমেই, ওই টাইমে প্রচুর পরিমাণ গরম ছিল, গরমের পরে ফার্স্ট বৃষ্টি হয়েছে। তো এই বৃষ্টির মধ্যে আমি ফার্স্ট ভিডিও করছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা ভালো আছি, সুস্থ আছি। তো আজকে ভিডিওটা আমার জন্য একটা স্পেশাল ভিডিও, কারণ 2 বছর আগে আমি এইখান থেকে আমার ফার্স্ট ভিডিও শুরু করছিলাম ইউটিউব চ্যানেলে 2023 সালের মেতে। তো এখন 25 মে আমি আবার আজকে এখান থেকে আর একটা ভিডিও করতেছি। তো ভিডিওটা ভিউ হবে নাকি জানি না। আজকে হঠাৎ করে কিন্তু ঢাকাতে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে, তো বাজার থেকে আমরা হাঁস কিনবো, হাঁস কিনে বাসায় এনে রান্না করে সেটা খাবো। তো সবাই সাথেই থাকুন, আমরা ফার্স্টে বাজারে যাই। চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বাজারে মানে এখন বর্তমানে হাঁসের মানে হাঁস খুবই কম। গরম পড়তেছে না এই দুইটা না, আপনারা যেই দামে হাঁস বলে দিছি এই দাম 650 টাকা, 650 সর্বনিম্ন বেশি। আপনারা 600 বলে দিছি। 600 এই দেশকে বাংলাদেশের বাইরে গেলেও 600 টাকা হাঁস পাবেন না। যদি এই দাম হয় আমার কাছ থেকে নিয়েন, আর কমে পাইলে নিয়ে নিন। মামা এই যে এই হাঁসগুলো আমার কাছে চাইছে 600 টাকা করে, বলছে যে এই হাঁস নাকি 600 টাকার নিচে মানে আর পাওয়া যাবে না অন্য জায়গায়। বাংলাদেশের মানে বাংলাদেশ তো দূরের কথা, অন্য জায়গায় পাওয়া যাবে না, এটা বলতেছে আর কি। তো আমরা দেখি বাইরের আরো দোকানগুলাতে দেশি মুরগি। 670 দেশি। আর এইগুলা পাকিস্তানি গুলা পাকিস্তানি 270। 270, ওইগুলাও তো দেশি। কত করে রাজা? 750 টাকা কি কেজি? এক একটা মানে কয় কেজি হয়? 3 কেজি 3.5। মানে 2200-2300 এরকম বা 2400 এরকম দাম হয় রাজহাঁসের। চীনা হাঁস আছে, চীনা হাঁস কি সেম 600 টাকা কেজি। 600? ওটা ওইরকমই কি ওজন হয় নাকি একটু কম হয়? একটু কম, 2.5 কেজি 1.5 কেজি 2 কেজি। আচ্ছা, চীনা হাঁস বর্তমানে তাহলে মনে হয় 1800 এরকম, আর এটি 2400-2500 এরকম দাম আছে। আরো কম ওই যে দেন বাজার তাও দেন আপনি ওইটা ট্রে রাখে। এটা ওটির থেকে বেশি। এগুলা পিস হয়েছে 600 টাকা করে। হ্যাঁ আমরা বলে দিছি। ঠিক আছে, এখন 600 টাকা করে হাঁস এইগুলা, মানে আপনারা বলবেন যে এটা কি মানে হাঁস কি নাকি বাস খেলাম নাকি সেটাই জানাবেন আর কি। মামা তো কইতাছে এই দামে নাকি বাংলাদেশে কোনো হাঁসই পাওয়া যাবে না। এখন এই হাঁসগুলো আপনি একটু মানে একদম প্রসেসিং করে দিবেন, ঠিক আছে? ড্রেসিং আমরা করে দিব, গরম পানি করে ড্রেসিং করে দিব। ড্রেসিং করে ওই যে হলুদ টলুদ মাইখা দেন না? না হলুদ দিতে বাসা রাখতে। কেন আগের বার তো শীতকালে এরকম করে নিচ্ছি। ড্রেসিং করে দিছে হাঁস দুইটা। ড্রেসিং করার পরে হাঁস তাহলে 2 হাঁস হয়েছে 1 কেজি 700-র মতো, 1200 টাকা। কি 160 টাকার বেশি থাকে নাকি এই টাইমে? 80 করে বিক্রি হয়। হাঁসের সাথে একটা নারিকেল নিয়ে নিলাম, নারিকেল দিয়ে হাঁস মজাই লাগে আর কি। প্রথমে আমরা হাঁস কিনে আনলাম বাজার থেকে, আনার পরে কিন্তু এটা আবার পরিষ্কার করা হয়েছে। এখানে ওটার উপরে হলুদ মাখায় এরপরে আবার পুরানো হয়েছে, কারণ হাঁসের মধ্যে থাকে হচ্ছে পালক। এখন আমরা ফার্স্টে তেল দিয়ে দিই, পরে দেওয়া হবে তেল দেওয়ার পরে তেজপাতা, এরপরে পেঁয়াজ, এরপরে বিভিন্ন রকমের আদা রসুন জিরা এইসব বাটা দেওয়া হবে, এবং এটা যখন ভালোভাবে মিক্স করা হবে এরপরে এর মধ্যে দেওয়া হবে মশলা। মরিচ ফার্স্টে দেওয়া হচ্ছে, এরপরে দেওয়া হবে হলুদ এবং লাস্টে লবণ। কিছু পরিমাণ মতো আর কি, যতটুকু লাগে ওই হিসাবে দেওয়া হচ্ছে। লাস্টে লবণ।
মশলা মানে তেলের সাথে ভালোভাবে যখন মিক্সড হয়ে যাবে একদম, এরপরে দেওয়া হবে মাংস। আর বাসায় কিন্তু হাঁসের মাংসটা স্পেশাল ভাবে রান্না করা হয়। বাহিরে প্রচুর পরিমাণ হাঁসের মাংস খাইছি এই শীতের মধ্যে। কিছুদিন আগেও একটা ভিডিও করছিলাম হাঁসের মাংসের বিয়া বাড়িতে। তো বাসার রান্নাটা কিন্তু ভাল লাগে বেশি। আর এটার মধ্যে দেওয়া হবে হচ্ছে হলো আস্তভাবে মানে কেটে নারিকেল। এই মাংস অর্ধেক সিদ্ধ হওয়ার পর কিন্তু এখান থেকে মানে এখানে নারিকেল দেওয়া হয়েছে আস্ত কাটা করা নারিকেল। তো নারিকেলটা দিয়ে কিন্তু মানে এটা টেস্ট ভাল লাগে আর কি। আর এরপরে দেওয়া হলো এখানে গরম মশলা, গরম মশলা বেটে এটা দিয়ে দেওয়া হলো মিক্সড করে। আর কড়াইয়ে নামিয়ে ফেলা হয়েছে মাংস, কারণ অনেক বেশি হয়ে গেছিল এখানে, মানে ভালোভাবে নাড়াচাড়া করা যাচ্ছিল না। আর এরপরে একদম লাস্টে দিয়ে দেওয়া হলো আস্ত রসুন। রসুনটাও কিন্তু ভাল লাগে। আর মাংসের সাথে আমরা রাতে খাবো হচ্ছে হলো খিচুড়ি। ওই পাশের চুলায় কিন্তু আবার খিচুড়ি রান্না চলতেছে। সুন্দর একটা স্মেল আসতেছে, ডালের স্মেল আসতেছে খিচুড়ির মধ্যে, মুগ ডাল যেটা ওটা। আর এই পাশে রান্না হচ্ছে হাঁসের মাংস ভুনা। এই হচ্ছে হাঁসের মাংস রান্নার একদম লাস্ট অবস্থা। সুন্দর একটা লুক আসছে। আর এই হচ্ছে খিচুড়ি, একটু আঠালো খিচুড়ি এবং হাঁসের মাংস। তো আজকে সারাদিন ছিল বৃষ্টি। তো বৃষ্টির মধ্যে ভিজলাম বিকালের দিকে। তো এরপরে আমরা ডিসিশন নিলাম যে হাঁসের মাংস খাবো। হাঁস কিনতে গেলাম। এই মে মাসে আমার মানে ইউটিউব চ্যানেলে আমি ফার্স্ট ভিডিও করছিলাম মে মাসের 24 তারিখে। তো এরকম একটা টাইমেই, ওই টাইমে প্রচুর পরিমাণ গরম ছিল, গরমের পরে ফার্স্ট বৃষ্টি হয়েছে। তো ওই বৃষ্টির মধ্যে আমি ফার্স্ট ভিডিও করছি যে ঢাকায় বৃষ্টি এবং স্বস্তি মানুষের, এরকম একটা ভিডিও করছিলাম। তো আজকের ভিডিওটা আমি ওই জায়গা থেকেই স্টার্ট করছি। বাসায় আমরা হাঁসাই না খাচ্ছি, ওইখানে থেকে ইন্ট্রো দিলাম। এরপরে হাঁস কিনলাম, কেনার পরে কিন্তু রান্না বান্না সবকিছু আমরা দেখাইছি। এখানে কিন্তু এই যে নারিকেল দিয়ে হাঁস রান্না হয়েছে, আস্ত রসুন আছে, একদম সফট কিন্তু রসুনটা মানে ধরার পরে কিন্তু বেরিয়ে আসছে। রসুন আমার ভাল লাগে। খিচুড়ি এবং হাঁসের মাংস বৃষ্টির মধ্যে কিন্তু সবারই প্রিয়। খিচুড়িটা, হাঁসের মাংস অনেকেরই প্রিয়। খেয়ে দিই বিসমিল্লাহ। হুম, অনেক মজা। আর মাংস কিন্তু একদম সফট, হাঁসের মাংস ধরলেই মানে একদম ফুলে যাচ্ছে। তো বাহিরে কিন্তু মানে আমরা প্রচুর পরিমাণে হাঁসের মাংস খাই, শীতের মধ্যে তো বেশি খাওয়া হয়। বাসারটা কিন্তু স্পেশাল, অনেক মজা হয়, প্লাস হচ্ছে ভাল লাগে খেতে। এর আগেও প্ল্যান করছি শীতের মধ্যে যে হাঁসের একটা ভিডিও করব, কিন্তু করা হয়নি। হঠাৎ করে হাঁস কিনছি, কেনার পরে রান্না হয়েছে, এরপরে মনে হয়েছে একটা ভিডিও করলে ভালো হতো। হুম, খিচুড়িটা অনেক মজা হয়েছে। হুম, লেবু নেওয়ার পর আরো মজা লাগতেছে। একদম সফট। বাসায় খাইলে আসলে আলাদা একটা শান্তি, আলাদা একটা মজা লাগে। তো আজকের ভিডিও মানে এখানেই শেষ করব। তো ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করে জানাবেন। এছাড়া এরকম আমার আর অনেক ভিডিও আছে বাসায় আগের, ওই ভিডিওগুলো দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।